রচনা জনপ্রিয় কলাকার ডক্টর তাপস কুমার, সম্পাদনা নির্দেশনা রমেন কর্মকার, আলো ধ্বনি রূপসজ্জা রাধাকৃষ্ণ ট্রেড কোম্পানি নদিয়া, যন্ত্রসঙ্গীত মাস্টার বিকাশ, পরিবেশনায় নীলগাছি যুবনাট্যগোষ্ঠী, পরিচালনায় নীলগাছি গ্রামবাসীবৃন্দ। শুরু হচ্ছে 1433 বঙ্গাব্দে আলোড়ন সৃষ্টিকারী রহস্য ঘন সামাজিক যাত্রাপালা। চেনা এ দুনিয়া অচেনা যেন, পিছে প্রেম প্রীতি স্নেহের আবেগ। আপনার জন নেই তো আপন, সংসারে আজ কালো নেই, সংসারে আজ কালো নেই, সংসারে আজ কালো सारे बस्ती को हे भगवान, ये तूफान से मेरी झोपड़ी को बचा लो और मुझे भी। बिजली भी चलिए गেল, এখন আমি কি করি? আমি তো বহুত ডর লাগছে। ये क्या कोई दरवाजा खटखट करছে मालूम হচ্ছে। कौन है? कौन है? आइए आइए आइए। अरे अरे ये कौन है? क्या আমি একজন কইনি, মনের অপরাধে আমার যাবজ্জীবন জেল হয়েছিল। তুমি খুনিও? না না, আমি খুনি নই, আমি খুনি নই। নিয়মের নিষ্ঠুর বিচারে আমাকে খুনির সাথে বাধ্য করা হয়েছে। আমি ভীষণ ক্লান্ত, আমার শব্দ। আজকে রাতটুকু শুধু আমাকে একটু থাকতে দিন না, কাল ভোর হওয়ার আগেই আমি এখান থেকে চলে যাব। আমি আর আমার বহন থাকি, কাল যখন সব বস্তিওয়ালা জেনে যাবে কে কানু ভাই আপনি আমার ঘরে রাত কাটিয়ে গেছে, তখন আমার বহিনের বদনাম হবে না? भागो भागो यहाँ से भागो, नहीं तो सारे बस्ती वाले को डेके हमें तुम्हारे पुलिस हाथे धरिए देव। अबे चुप, বাঁচার জন্য আমি এখানে এসেছি, আর তুই যদি আমাকে বাঁচতে না দিস তাহলে তোকে আমি छोड़ो छोड़ो क्या कर रहे छोड़ो साला কি বেহুশ হয়ে গেল নাকি? साले को पुलिसের হাতে আই বাপ बिजली भी আসিয়া গেছে। এইবার साले को अच्छा से पैसा मिली। अरे ये क्या? ये तो जोखमी है। इसका हाथ से तो बहुत खून झड़ते हैं और ये खून बंद ना होए ये तो साला मरिया जाবে। नहीं नहीं, इसे किसी भी हालत में इसको बचाना पड़ेगा। हाय भगवान,
इसको तो देख के भद्रनाथ भी लागছে मालूम হচ্ছে ये कोई मुसीबत में फंस गया इसको यही हाल हुआ আমি কোথায় কি আমার এই ক্ষতস্থানে রুমাল বাঁধলো কি আমি বহুত খুন ধরছিল অনেক খুন বন্ধ না করলে তুমি হয়তো মরিয়া যেতে ভালোই তো হতো জীবন যুদ্ধে ক্ষত বিক্ষত এই মানুষটা হয়তো কোথাও লাভারিস লাশ হয়ে পড়ে থাকতো अरे এখনই মরবে কেন দোস্ত ये दुनिया जान पहचान के लिए अभी बहुत कुछ बाकी আছে लेकिन तुम्हारो हाथ जख्मी হলো কি করে তুমি তো বলেছিলে তুমি ফোন করোনি তাহলে তোমার এই হাত জখমি হলো কি করে তুমি শুনবে অভাগা জীবনের করুণ কাহিনী তুমি শুনবে হ্যাঁ হ্যাঁ আমি শুনবে বলো বলো তো কি সেই তোমার ওই কাহিনী তাহলে শোনো আমার নাম রাহুল দত্ত কোটিপতি বাবার আমি একমাত্র সন্তান আজ থেকে 15 বছর আগে কোনো এক বিশেষ কারণে আমার বাবা নিরুদ্দেশ হয়ে যায় আমার মা আমাকে উচ্চশিক্ষিত করে ব্যারিস্টারি পড়ানোর জন্য বিলেতে পাঠায় তারপর বিলেতে গেলেও সারাক্ষণ আমার মন পড়ে থাকতো আমার মনের মানবী এই গায়ের মেয়ে কাকনের দিকে আর সেই কাকনকে দিয়ে শুরু করলাম আমার অসহায় জীবনের করুণ কাহিনী বাড়িতে ফিরছে আর সেই জন্যই তো এই বনভূতি কৃষ্ণচন্দ্র দলে আমি তার জন্য অপেক্ষা করছি সে এসে যদি আমার চিনতে না পারে সেই জন্যই তার দেওয়া এই ঘটনা আমি নিয়ে তাকে সামনে এসে বলছি আর তার সামনে স্মরণ করে দিয়ে আমি বলবো আজ 18 বছরই পরে পুরনো দিঘি এলাম যখন বছরই পরে পুরনো দিঘি ধারে একা এলাম যখন আজ 18 বছরই পরে পুরনো দিঘি ধারে একা এলাম যখন কৃষ্ণচূড়ার গাছে নামলো আজও আছে কৃষ্ণচূড়ার গাছে নামলো আজও আছে লিখেছিলাম আমার আসতে একটু দেরি করে হাজার প্রশ্ন করতে তুমি নদীর মুখে পাথর চুড়ে বসে বসে দিনে গুনতে আমার আসতে একটু দেরি করে হাজার প্রশ্ন করতে আজ সময় ব্যবধানে জানি না যে কোনখানে সময় ব্যবধানে জানি না যে কোনখানে কোথায় অপূর্ব অসাধারণ তোমার গান শুনে মনে হচ্ছে যেন অসময়ে বসন্ত এসে হাজির হয়ে গেছে কি বলেন এই বৈশাখের কাঠফাটা রোদ্দুরে আপনি বসন্ত খুঁজছেন আপনি কি পাগল হয়ে গেছেন একদম ঠিক বলেছেন তবে হ্যাঁ আমি বেশি পাগল নই একেবারে প্রেমে পাগল তুমি চাইলে তুমিও আমার প্রেমে কি বললেন আপনি
না না, তেমন কিছু নয়, তেমন কিছু নয়। তোমাকে তোমাকে আমি অনেক ক্ষেত্রে লক্ষ্য করছি, তুমি এই কৃষ্ণচূড়ার তলায় একা একা চক্কর কেটে চলেছ। যেন মনে হচ্ছে বিরোহিনী রায় কৃষ্ণের প্রতীক্ষায় মগ্ন। আপনি ঠিক বলেছেন, একদম ঠিক। আজ অনেকদিন পর আমার কৃষ্ণ আমার প্রতীক্ষায় লক্ষ্য হচ্ছে এবং আজই আমার কৃষ্ণ আমার কাছে আসবে। তোমার কৃষ্ণটি কে? সেটা সময় হলে বুঝতে পারবেন। কিন্তু কিন্তু আমার কাছে যত সময় নেই সুন্দরী, আমি চাই এক্ষুনি তোমাকে আমার এই, আপনার হাত ধরে কেন? চলো, ছেড়ে বলছি। কেটে আছিস? মেয়েরা কি এত সস্তা হয়ে গেছি যে তোদের কামড়ার মাঝে ধরা দিই তোর কামড়ার দাঁতগুলো আমি ভেঙে দেবো জানো? ভেরি গুড। যে স্বীকার করে ততটাই, তাকে স্বীকার করে ততটাই মজা। আজ আমি তোকে স্বীকারই করবো না সুন্দরী, তার সঙ্গে সঙ্গে আমার কামনার লালসাকে তোকে আমি চেটে পুটে খাবার এই গায়ের মাটিতে দাঁড়িয়ে এই গায়ের মেয়েকে হাত ধরে কষ্ট করে ধরে দি করে ছেড়ে ছেড়ে বাচ্চা জানলা নইলে তোর নোংরা হাত দুটো আমার স্বীকার থেকে হাত বাড়ালে তোমাকে আমি স্যার আপনি এলো ধমকে দিলেন কেন? আমি তো আপনাকে আনবার জন্য স্টেশনের দিকেই যাচ্ছিলাম স্যার। হঠাৎ হঠাৎ করে এই মেয়েটা আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে একেবারে জড়িয়ে ধরে এই এমন সমস্ত ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি। অন্যের চরিত্রকে ছোট করতে গিয়ে নিজের চরিত্রকে ছোট করবেন না। পুরো ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি এবং আপনি যদি আমাদের বাড়ির ম্যানেজার না হতেন চাপকে পিঠের চাপটা আমি আপনার তুলে নিতাম। রিয়েলি ভেরি সরি। আমাকে সরি বলে কোনো লাভ নেই। যাকে অসম্মান করতে হাত দিয়েছিলেন তার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিন। যান, ক্ষমা চেয়ে নিন। আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমায় ক্ষমা করে দিলাম। দেখলেন দেখলেন তো মিস্টার লাহিড়ী, এরাই হলো গ্রাম বাংলার মমতাময়ী নারী। সর্বহারা সেজেও চোখের চর আঘাত করেও ক্ষমাপক্ষীকে ক্ষমা করতে জানে। ভাই ভাই আপনি আপনি এখন আসুন। কিন্তু আমি তো আপনাকে নেওয়ার জন্য গাড়ি নিয়ে এসেছি স্যার। আর এই বাড়িতে সবাই তো আপনাকে বরণ করবার জন্য একেবারে অধীর আগ্রহ হয়ে আছে স্যার। আমি কোনো রাজ্যটাই করে আসিনি যে আমাকে বরণ করে ঘরে তুলতে হবে। আমি নিজেই পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবো। আপনি আপনি এখন আসুন। হ্যাঁ, আপনি না চাইলেও আমরা কিন্তু আপনাকে মোস্ট ওয়েলকাম জানাবোই স্যার। ওয়েলকাম না মিস্টার দত্ত, তোমার কারণে তুমি কেরোসিন ঢলতে না পেরেছি তো আমার নাম কৌশিক লাহিড়ী নয়। মাত্র কয়েকটা বছর আমি গ্রামে নেই, তার মধ্যে দেখছি বেশ বেশ কিছু আগাছা মাথা তুলে দাঁড়িয়েছে। আমার প্রথম কাজ হলো এই সমস্ত আগাছাগুলোকে সমূলে উপড়ে ফেলা। ঠিক বলেছেন, আপনি ঠিক সময় না এসে পড়লে আমার যে কত বড় বিপদ হতো। এই কৃষ্ণচূড়া গাছের নিচে তুমি একা একা কি করছিলে? আমার আমার মনের মানুষটা আজ বাড়ি ফিরছে, তাই তার জন্য সে আমায় কথা দিয়ে গেছিল 5 বছর পর এসে সে এইখানটায় আমার সঙ্গে দেখা করবে। তাই তো তার জন্যই আমি প্রহরী করেছিলাম। তা কে কে তোমার সেই মনের মানুষ? আমার রাঘুটা রাঘুরা দত্ত। ও রাহুল দত্ত, সে তো আমার কিসের বন্ধু। সে তো কিছুক্ষণ আগেই গাড়ি নিয়ে বউকে নিয়ে স্টেশন থেকে বাড়ি চলে গেছে। না, না, আমার মানে আমার রাঘুদার বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। হ্যাঁ ও তো তাই বললো, কিন্তু বউ তো আমি মিষ্টি দেখতে একবার যেন ডানা কাটা। চুপ করো, আপনি চুপ করো।
মানুষটা কি এতটাই বদলে গেছে, সে কি ভুলে গেছে তার তার প্রতিশ্রুতির কথা, সে কি মনে করছে আজ এই দীর্ঘ 5 বছরের প্রতিকাদের আমি তার পরে গুনছি আমার সব আশা, আমার সব আশা ব্যর্থ করে দিল, ব্যর্থ করে দিল। আরে বাবা, এতে কান্নার কি আছে? তোমার রাহুলদা নয় অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। তুমিও অন্য কাউকে বিয়ে করে নাও। না না না, তা হয় না। মেয়ে জীবনে একজনকেই ভালোবাসি, সে আমার রাহুলদা ছাড়া আর কেউ নয়, আর কেউ নয়। তাই তো ওই কৃষ্ণ চড়াইতে তলায়, ওই গাছতলার ডালে ডালে আমি গলায় ফাঁস লাগিয়ে আমি আত্মহত্যা করব। আরে থামো থামো। আচ্ছা বোকা মেয়ে, আরে মরবে কেন? তুমি যদি মনে করো তুমি আমাকে বিয়ে করে দিতে পারো, এসো, এসো, তোমার মরণে মরিয়াছি প্রিয়া, মরণে আমার কিসের ভয়? আমি ধন্য হব, কৃতার্থ হব যদি তোমার হাতেই মরণ হয়। যাকে যাকে মনের মন্দর মহলে সাজিয়ে রেখেছো দীর্ঘ 5 বছরের প্রতিকারী, তাকে তাকে তুমি চিনতে পারলে না কাকন? সত্যি আমি কালা হয়ে গেছি গো। আর নইলে তোমাকে চিনতে কি আমার এত ভয় হয় বলো? এতটাই ভুল করি আমি? না না, আসলে তুমি তো আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো, ওই জন্য না তোমাকে আমি চিনতে পারিনি। আমি কই, তোমাকে চিনতে তো আমার কোনো ভুল হয়নি। চিনি যখন ফেলেছো তখন আমাকে নিম্ন বিয়ে করে কথা বলি আমাকে ভয় পাইয়ে দিলে কেন? যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছো তার প্রতি বা তুমি অবিশ্বাস করে আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন? আমার ভুল হয়ে গেছে বাসায়, আর আমি এমন ভুল করবো না। হ্যাঁ, আমি কথা দিলাম, আর সেই সঙ্গে তোমাকে আমি কথা দিলাম চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই। সঙ্গে
রাম আমার সঙ্গে। একটা কথা শোনো বৌদি, একটা কথা শোনো। ছি ছি ঠাকুরপো, ছি, তোমার সঙ্গে কথা বলতেও আমার ঘেন্না হচ্ছে, লজ্জা করছে। তুমি আমাদের কোম্পানির প্রোডাক্ট চুরি করি তুমি বিক্রি করছো। তোমার দাদা নির্দোষ হওয়ার পর থেকেই এই কোম্পানির সমস্ত দায়িত্ব আমার হাতে। আমি যদি দায়িত্ব না নিতাম তাহলে তুমি কবে হয়তো কোম্পানিটা বিক্রি করে দিবে। ভুল ধারণা বৌদি। দাদা নিরুদ্দেশ হওয়ার পর আমি মুখের রক্ত দিয়ে কারখানা থেকে আমি আগলে রেখেছি, অথচ তুমি আমাকে চুরির অপবাদ দিচ্ছ। অপবাদ! 3 বার ধরা পড়ার পরেও এরপর তুমি নিজেকে কখনো শুধরাওনি। আর গতকাল আমার কাছে সংবাদ আছে তুমি 5 লরি মাল চুরি করে তুমি বিক্রি করে দিয়েছো। কে সব কথা বলেছে? কে? আমি দেখি ম্যানেজার তুমি? হ্যাঁ আমি স্যার। যদিও ওই চুরির বকরা আমার পকেটে কিছু ঢুকেছে, তবুও বিবেক বলে তো একটা বস্তু আছে বলুন, যার মামাও খেয়েছি, তার সঙ্গে নিমখারামি করলে স্বয়ং ঈশ্বর কি আমাকে মাফ করবে বলুন? তাই আজ আমি সব সত্যি কথা বলে দেবো স্যার। সব সত্যি মানে? দুঃখের কথা আর আমি আপনাকে কি বলবো মাসিমা, এই যে 15টা বছর ধরে আপনি শাঁখা সিঁদুর পরে আপনার স্বামীর নিরুদ্দেশের খবরটা জেনে এসেছেন, এই খবরটা কিন্তু মিথ্যা। মিথ্যা? হ্যাঁ মিথ্যা। আসলে আপনার স্বামী খুন করা হয়েছে। না না, এই কথা বিশ্বাস করি না। তুমি সম্পূর্ণ মিথ্যা কথা বলছো। মিথ্যা নয় মাসিমা, মিথ্যা নয়, সমস্ত প্রমাণ আমার সঙ্গে আছে। আপনার স্বামীকে প্রথমে কিডন্যাপ করা হয়, তারপর কুপিয়ে আপনার স্বামীকে নৃশংসভাবে খুন করা হয়। তুমি চুপ করো। এ বাবা থেকে তো তাই বিশ্বাস করতে পারছি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এইসব কথা ফাঁস করে তুমি আমাদের ফাঁসিতে চলেছে না। এসব বন্ধ করো। পারবো না স্যার, পারবো না। আমার দিদিটা বাস করে দিতে স্যার, তাই আমার মধ্যে আজ গল করে সব সত্যি কথা বেরিয়ে আসতো স্যার। এত বড় নির্মম সত্য কথাটা তোমরা এতদিন ধরে 15 বছর ধরে চেপে রেখেছো। অথচ তার দেওয়ার শাখা সিঁদুর পরে আমি 15টা বছর ঘুরে বেড়াচ্ছি। বাবা, আমি তুমি আসার অপেক্ষায় যে ফিরে রয়েছি। হয়তো ওগো তুমি যেখানেই থাকো তোমার এই শাখা সিঁদুর। মাসিমা, আপনি শান্ত হন মাসিমা, আপনি শান্ত হন। কি করছেন মাসিমা? আপনার হাতটা দুর্বল, আপনার হয়তো হাত অ্যাটাকটাও হয়ে যেতে পারে। আপনি শান্ত হন মাসিমা, আপনি শান্ত হন। আমি যথেষ্ট সচেতন আছি। এবার বলো, কে আমার স্বামীকে খুন করেছে? তার কি প্রমাণ আছে তোমাদের কাছে? বলো। খুনের সমস্ত ভিডিও ক্লিপ আমার কাছে আছে মাসিমা। কোথায় কোথায়? প্রথমে জ্যান্ত অবস্থায় আপনার স্বামী দুটো চোখকে পেল, তার জিভটাকে কেটে দেওয়া হয়, তারপর একটা একটা করে হাত পা কেটে তাকে খুন করেছে। আপনার ঘরের শত্রু বিভীষণ এই দেবরাজ দত্ত। আমি এবার খুন করবো। আপনি থামুন না স্যার, দেখছেন না মাসিমা কেমন ভেঙে পড়েছে, আপনাকে হাতটা বুঝতে পারছি না। আপনি বসুন মাসিমা। না, আমার কিচ্ছু হবে না। ওই শয়তানটাকে আমি শাস্তি দিতে চাই। ওই জন্য আমি ততদিন বেঁচে থাকতে চাই। বলো, কে আমার স্বামীকে খুন করেছে? সেই শয়তানটা কে? আমাকে বলো। তাকে আমি পুলিশে দেবো। কিন্তু তার আগে প্রমাণটা আমার
সীমা দেব, শুধু গুলির প্রমাণ দিয়ে গুলিকে ফাঁসিতেই চড়াবো না আমার সীমা। সেই সঙ্গে সঙ্গে আপনার কারবারে আমি কেরোসিন এই ফোনটা না করলে আমাদের দুজনের কোমরে গড়ি পড়ে তো স্যার। ওই যদি করবে তাহলে ওর কাছে আমাদের দাদার কথা ফুলের কথা খাস করে লেখা ভেবেছো আসুকটা খবরটা শুনলে মাসিমা হয়তো এমনিতেই হাত ফেল করে মারা যাবে, কিন্তু মাসিমার হাতটা এতটাই সবল যে মারবে কি মরার জন্য একেবারে তেড়ে ফুটে উঠলো স্যার। তাই তাই বাধ্য হয়ে আমাকে হাত চালাতে হলো স্যার। কিন্তু কিন্তু গুলিটা বলেছে তো এখনো শ্বাস করছে স্যার। দুজনেই তো আমরা মরি যাবো। হ্যাঁ স্যার যান, আমি তোমাদের কাজটা করেই ফেলেছি, বাকি অর্ধেক কাজটা আমি গলা টিপে খুন করে মৃত্যুটাকে নিশ্চিন্ত করে ফেলুন স্যার। শত্রুকে কখনো অবহেলা করতে নেই। এই ছবিটা আমি একদিন হবে তোমার কারবারে কেরোসিন ঢালানো অ্যানাউন্স করে কিন্তু এই লাশটা নিয়ে কি করবো ম্যানেজার? কিচ্ছু করতে হবে না স্যার, কিচ্ছু করতে হবে না। আপনি এক কাজ করুন, আপনি মোবাইলটা বার করুন, বার করে পুলিশকে একটা খবর দিয়ে দিন স্যার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না না পুলিশ এলে আমরা দুজনেই তো ধরা পড়ে যাবো। নো স্যার নো, গল্পের প্রথমেই যদি ভিলেন ধরা পড়ে যায়